নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সোয়াবিনের মুইঠা। প্রথমে আমি সোয়াবিনগুলোকে ভালো করে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি চিপে তুলে নেব যাতে না একটু জল থাকে। তারপরে মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব, একটু যাতে কচা থাকে, একদম মিহি না হয়ে যায়। তারপর ওতে এক এক করে আমি মশলা দেব। আদা পেস্ট, লঙ্কা পেস্ট, এবার গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর স্বাদ মতো নুন আর 2 চামচ বেসন দিয়ে দেব। এরপর ভালো করে মেখে নেব। নেওয়ার পর আমি মুইঠার শেপ করে নেব সবগুলোতে। এরপর আমার সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। এক এক করে আমি সব ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপর আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি এরপর একটা পেস্ট বানাবো। কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে আমি রেখে দেব। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, তারপর আদা পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর টমেটো পেস্ট দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওটা ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না, আমি রেড চিলি দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন দিলাম। এরপর আমি কষিয়ে নেব, একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা ছাড়া পর্যন্ত। এরপর তেলটা ছেড়ে গেছে, আমি কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকেও নেড়ে নেব। এরপর আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার পর আমি ফোঁটা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে এবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এরপর পকোড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটতে থাকবে। তারপর আমি একটু ঘি 1 চামচ আর একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আবার হাজির হব আর একটি রেসিপির সাথে।